আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো জর্জেট কাপড়ে এই প্যান্ট কাটিং স্টাইলের সালোয়ারটি কাটিং এবং সেলাই ফুল ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এছাড়া কোমরে কিভাবে চওড়া রাবারটা সহজে লাগানো যায় সেটাও দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে আমি এখানে কাপড়টাকে 4 পাট করে সুন্দর করে আয়রন দিয়ে ভাঁজ করে নিয়েছি। আর এই যে এদিকে বন্ধ সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি ফার্স্টেই হচ্ছে 5.5 ইঞ্চি, তারপর নিলাম আরো 1.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নিয়েছি পায়ের মোহরার জন্য আর 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে লম্বা আছে 39 ইঞ্চি। এবার এখান থেকে 16 ইঞ্চিতে মাপ দিয়ে দিচ্ছি। উপর দিক দিয়ে 2 ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে হাইয়ের মাপটা নিলাম 14 ইঞ্চিতে। এখান থেকেও 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, তারপর স্কেল দিয়ে দাগ সোজা করে নিব আর এখান থেকে 1.5 ইঞ্চিতে রাউন্ড করে দিব। তো এখানে আমার সালোয়ারটি তৈরি থাকবে 38 ইঞ্চি। নিচের দিকে আমি একটু 1 ইঞ্চি পরিমাণ কুচি দিব, এই কারণে 39 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আপনারাও কিন্তু ওভাবে হিসাব করে নেবেন। আমি এখান থেকে শেপটা ড্রয়িং করে দিয়েছি পায়ের দিকে। পায়ের এই নিচের দিক দিয়ে আমি একটু চিকন টাইপের রাখবো আর কাপড়টা অনেকটা বেশি ছিল, এর কারণে উপর দিকে কিন্তু ঘেরের পরিমাণটাও একটু বেশি হয়েছে। সালোয়ারের উপর দিকে ঘেরটা বেশি হলে কিন্তু অনেক দিন টিকে, সহজে ছিঁড়ে যায় না। আর এটা যেহেতু জর্জেট কাপড়ের সালোয়ার তৈরি করছি, এই কারণে ঘেরের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। তো এরপর আমি এই যে 2.5 ইঞ্চি মতো করে এভাবে কাপড় কেটে নিয়েছি নিচের দিকে কুচি করার জন্য। এটা সেলাই করার পর আমাদের 1 ইঞ্চি টিকে যাবে, মাঝখান দিয়ে ভাঁজ করে তারপর সেলাই করব। তো এখন হচ্ছে ফার্স্টে এই সালোয়ারের সাইডের যে প্যান্ট কাটিং এর সেলাইটা থাকে, আমি সেই সেলাইটাই দিয়ে নিচ্ছি। এখানে আমি আয়রন করে নেওয়ার কারণে কিন্তু এই সেলাইটা দিতে অনেকটা সুবিধা হচ্ছে। দুইটা সাইড সুন্দর করে মিল রেখে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার উপর থেকে এভাবে ধরে একটা চাপ সেলাই দিব। আমি সব প্যান্ট কাটিং স্টাইলের পায়জামাগুলোতে এভাবে সেলাই করি, এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ফিনিশিংও অনেকটা ভালো আসে। এরপর এই যে কাপড়টা, কুচির কাপড়টা আমি আগে থেকে জয়েন্ট করে রেডি করে রেখেছি। এখন জয়েন্ট করে নিচ্ছি এখানে কুচি দিয়ে। কুচিগুলো মিডিয়াম সাইজের দিতে হবে, না ছোট না বড়, সবগুলো একই মাপের দেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু জর্জেট কাপড়, এই কারণে আমি নিচের দিকে একটা সেলাই করে নিয়েছি আগেই কুচির কাপড়টা, না হলে এখানে সেলাই করতে অসুবিধা হতো। তো এই যেভাবে করে সম্পূর্ণটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেলে এটা যেহেতু জর্জেট কাপড়, এই কারণে নিচের দিক দিয়ে আমি একটা জিগজ্যাগ সেলাই দিয়ে দিচ্ছি। লক মেশিন থাকলে অবশ্যই লক সেলাই দিতে হবে। এরপর উপর দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। এখন সম্পূর্ণটা আয়রন করে নিব যেসব জায়গায় সেলাই করেছি। তারপর এখন দুইটা পার্ট রেডি হওয়ার পর হায়ের অংশটা সেলাই করে নিচ্ছি। হায়ের অংশটা কিন্তু একটার উপর আরেকটা রেখে তারপর সেলাই করছি, আর দুটোরই কিন্তু সোজা সাইড ভেতর দিকে থাকবে। তো এই যে দুইটা সেলাই করে নিতে হবে। তারপর সাইড দিয়ে জিগজ্যাগ সেলাই দিয়ে দিচ্ছি লক সেলাইয়ের কাজ চালানোর জন্য। এবার কোমরের রাবার ঘরটা রেডি করে নিচ্ছি। ফার্স্টে অল্প একটু ভাঁজ করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে রাবারটা নিয়ে এখানে যতটুকু লাগবে ততটুকু মেপে একটা দাগ দিয়ে নিলাম। অবশ্যই রাবারের মাপ নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ফিনিশিং ভালো আসবে। এরপর এই যে রাবারের অংশটা সেলাই করা শুরু করে দিলাম। সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। লাস্টে এসে 1 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখবো, এখান থেকে আমরা রাবারটা পরবর্তীতে ইনসার্ট করব। তো এইটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে ফিতা ধরে মাপ নিয়ে তারপর হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। দুইটা পার্ট সমান করে রেখে তারপর ফিটিং সেলাইটা দিতে হবে। এই যে এখান থেকে আমি ডাবল সেলাই দিয়ে নিব, অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তারপর সাইড থেকে জিগজ্যাগ সেলাইটা দিয়ে দিয়েছি। এখন এখানে রাবারটা নিয়ে নিয়েছি, একটা সেফটি পিনের সাহায্যে রাবারটা নিয়ে নিব। আর এই যে দুইটা সাইডে রাবারের দাগ টেনে নিয়েছি। আর এখানে রাবারটা আমি কত ইঞ্চি নিয়েছি দেখুন, 25.5 ইঞ্চি। এটা মোটামুটি 40 বডি সাইজের একটা ড্রেস আপের কারোর জন্য নিয়েছি। এখন এখানে রাবারটা ভিতর দিয়ে ইনসার্ট করে নিচ্ছি। আর এভাবে করে চওড়া রাবারটা লাগালে কিন্তু অনেক বেশি সহজ হয়। এই যে রাবারটা কিন্তু দেওয়া শেষ। এখন এই যে রাবারের দুইটা মুখ এখন সেলাই করে নিব। এই যে এভাবে করে সেলাইটা করে নিতে হবে। এখানে আমি মেশিনের সেলাই দিয়ে নিলাম। এখন সম্পূর্ণ রাবারটা টেনে টেনে এখন সেলাই করে নিচ্ছি। তারপরে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ফিনিশিং কতটা ভালো এসেছে। এভাবে আপনারা অবশ্যই জর্জেট
প্যান্ট কাটিং সালোয়ার রেডি করবেন, দেখবেন অনেক বেশি ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।